ফেরাউন নামক বেঈমানকে আল্লাহ পাক এত পরিমাণে ক্ষমতা দান করলেন, ওই জামানার ভিতরে সমস্ত মিশরের মানুষগুলো একমাত্র বনি ইসরায়েল ছাড়া অধিকাংশ সকলেই ফেরাউনের অধীনস্থে পরিপূর্ণ চলে গেল। ফেরাউন সমস্ত মানুষদেরকে তার নিজের আয়াত্তের ভিতরে নিয়ে আসার পর সকলকে উদ্দেশ্য করে জানাই দিল, আনা রব্বুকুমুল আলা, আমি হলো তোমাদের বড় রব। নাউজুবিল্লাহ বলবেন না। ফেরাউন জানাই দিল, আমি হলো তোমাদের বড় রব। এই কথা শোনার পরে অনেক মানুষ তার ভক্ত হয়ে গেল, অনেক মুরিদান তার হয়ে গেল। ভক্তের কোনো অভাব নাই, মুরিদানের কোনো অভাব নাই। ফেরাউন এত পরিমাণে আল্লাহর সাথে নাফরমানি শুরু করে দিল। এই জন্যই তো আল্লাহ পাক জানায় দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমনে আমি আল্লাহর সাথে নাফরমানি করো, কেমনে আমি আল্লাহর সাথে তোমরা গাদ্দারি করো। এই ফেরাউন নামক বেঈমান সে পরিপূর্ণ মিশরের ভিতরে রাজত্ব চালাইতে লাগলো। ভালো করে মনে রাখা লাগবে রে বাতান গাছের মুসলমানেরা, ফেরাউন কিন্তু কোনো মানুষের নাম না, হাদিসের ভিতরে না, বরঞ্চ কিতাবের ভিতরে এসেছে ফেরাউন হলো ওই মিশরের যারা রাজা হইতো, বাচ্চা হইতো, তাদের নাম। ফেরাউনের আসল নাম ছিল কাবুস। কি নাম? আরো জোরে। ফেরাউনের নাম ছিল কাবুস, কিন্তু বাচ্চা হওয়ার কারণে তাকে সকলেই ফেরাউন বলতো। ফেরাউন নির্দিষ্ট কোনো মানুষের নাম না। এরকম ফেরাউন নাম্বার 1, ফেরাউন নাম্বার 2, ফেরাউন নাম্বার 3, এরকম বিভিন্ন ফেরাউন আছে। কারণ মিশরের জমিনের ভিতরে যারাই বাদশার চেয়ারে বসতো তাদেরকেই ফেরাউন বলা হইতো। এই ফেরাউন ক্ষমতার চেয়ার পাওয়ার পর আল্লাহর সাথে গাদ্দারি করা শুরু করে দিল, আল্লাহর সাথে বেঈমানি করা পরিপূর্ণ শুরু করে দিল। আমার আল্লাহ পাক ফেরাউনের পাওয়ার কমায় না, বরং আরো পাওয়ার বাড়ায় দিতে থাকে। কারণ আল্লাহ তো খুব ভালো করে জানে, আমি যদি ফেরাউনের পাওয়ার যদি না বাড়ায় দিই তাহলে এর দৌড় যে কোন পর্যন্ত এটা তো আমি আল্লাহ বুঝতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা পরিপূর্ণ হায়াত বেশি দিয়ে দিলেন। আল্লাহ পাক সব দিক থেকে অনেক উপরে উঠায় দিলেন, ক্ষমতার চেয়ারও দীর্ঘমেয়াদী বানায় দিলেন। ক্ষমতার চেয়ারে যতদিন বেশি থাকবে ততদিন বাড়াবাড়ি বেশিও করবে। আল্লাহ পাক পরিপূর্ণ তার দৌড় শেষ দেখতে পারবে। এই ফেরাউন নামক বড় বেঈমান একদিন ঘুমান্ত অবস্থায়, এমত অবস্থার ভিতরে ফেরাউনকে আল্লাহ পাক একদিন স্বপ্ন দেখায় দিলেন, ও ফেরাউন নামক বেঈমান, অতি শীঘ্রই বনি ইসরায়েলের ভিতরে একটা ছেলে সন্তান জন্ম লাভ করবে। যেই ছেলে সন্তান তুমি ফেরাউনের ক্ষমতার মসনদ ভেঙে তছনছ করে দেবে। ফেরাউন এই স্বপ্নটা দেখার পর ফেরাউনের মাথা গরম না ঠান্ডা? আরো জোরে। ফেরাউনের মাথা বড্ড গরম হয়ে গেল। ফেরাউনের চোখে আর ঘুম আসে না। ফেরাউন এবার দ্রুত তার মন্ত্রী মহোদয়কে সকলকে পরিপূর্ণ ডেকে এক জায়গায় করলো। সকলকে ডেকে এবার পরিপূর্ণ জানায় দিল, ও আমার মন্ত্রীরা, ও আমার সৈন্যবাহিনী, আল্লাহ পাক আমাকে একটা স্বপ্ন দেখাইছেন। ওই বনি ইসরায়েল নামক ওই গোষ্ঠীর ভিতরে একটা নাকি ছেলে সন্তান জন্মগ্রহণ করবে। যে ছেলে সন্তান আমি ফেরাউনের মসনদ ভেঙে তছনছ করে দেবে। আমি ফেরাউনকে নাকি তার হাতেই পরিপূর্ণ পতন হয়ে যাবে। আমি ফেরাউনকে সে পরিপূর্ণ ধ্বংস করে দিবে। এই কথা বলার পরে মন্ত্রী মহোদয় তাদের মাথাও টেনশনে পড়ে গেলেন। কারণ মন্ত্রীরা চলে তো ফেরাউনের ইশারায়, মন্ত্রীরা চলে ফেরাউনের ভাতায়, তাদের টাকায়। ফেরাউনের গদি যদি নড়ে যায় তাহলে মন্ত্রীদের গদিও থাকবে না, নড়ে যাবে। যার কারণে মন্ত্রীরাও বড্ড টেনশনে পড়ে গেলেন। হাই হাই, কেমনের মোকাবেলা আমাদের করা যায়? এবার সকলে এবার পরামর্শ করলো, পরিপূর্ণ যেই সন্তান জন্মগ্রহণ করবে তার মোকাবেলা আমাদেরকে করা লাগবে। সকলে পরামর্শ মোতাবেক ফেরাউন চিন্তা ভাবনা করে ফয়সালা দিল, বনি ইসরায়েলের ভিতরে আজ থেকে যত ছেলে সন্তান জন্ম লাভ করবে তাকে পরিপূর্ণ হত্যা করে দেওয়া লাগবে। বনি ইসরায়েলের ভিতরে কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করতে দেওয়া যাবে না। কারণ আল্লাহ পাক আমাকে জানাইছেন বনি ইসরায়েলের ভিতরে একটা সন্তান জন্মগ্রহণ করবে,
যে সন্তানের নাম হবে মূসা, ওই সন্তান এসে আমি ফেরাউনের মসনদ পরিপূর্ণ তছনছ করে দেবে। এমত অবস্থার ভেতরে এরপরে ফেরাউন তার সৈন্য বাহিনীদেরকে পরিপূর্ণ লাগাই দিলেন, তার সৈন্য বাহিনীদেরকে পরিপূর্ণ মোতায়েন করে দিলেন। ও আমার সৈন্য বাহিনীরা, তোমরা চলে যাও বনি ইসরায়েলের ভিতরে। বনি ইসরায়েলে যেই মহিলার গর্ভে দেখবা ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, দ্রুত পরিপূর্ণ হত্যা করে দিবা, হত্যা করে দিবা। কিতাবের ভিতরে লেখা হয় এই বনি ইসরায়েলের ছোট্ট ছোট্ট ছেলে সন্তানদের মারার, দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার মিশনে নেমে ফেরাউন সহ তার সৈন্য বাহিনী সহ 90,000 নবজাতক ছোট্ট শিশুকে হত্যা করেছে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। 90,000 ছেলে শিশুকে হত্যা করে ফেলে দিল। হঠাৎ ওই মূসা নবীর মায়ের গর্ভে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করলেন, যেই সন্তানের নাম রাখা হলো মূসা। এই খবর কিন্তু ফেরাউনের কানে যায় নাই। এই খবর ফেরাউনের দল বাহিনী তাদের কেন বিন্দু পরিমাণে যায় নাই, কারণ মূসার মা খুব ভালো করে জানে আমার গর্ভে যে মূসা নামক সন্তান জন্মগ্রহণ করেছে, যদি ফেরাউন জানে এবং ফেরাউনের সৈন্য বাহিনীরা যদি জানে, তাহলে আমার সন্তানকে পরিপূর্ণ দুনিয়া থেকে বিদায় করে দেবে। যার কারণে মূসার মা গোপনে গোপনে মূসাকে একটু লালিত পালিত করতে 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 একটু বড় বানায়। মূসার বয়স যখন 3 মাস, কয় মাস? মূসার বয়স যখন 3 মাস, এমত অবস্থার ভিতরে কেমনে জানি গোপনে ফেরাউনের কানে আওয়াজ চলে গেল, ওই বনি ইসরাইলের ভিতরে ওই আর এক আল্লাহর বান্দি, অমুকের স্ত্রী অমুক আল্লাহর বান্দি, তার গর্ভ থেকে একটা সন্তান জন্ম লাভ করেছে, ছেলে সন্তান। ফেরাউন তার সৈন্য বাহিনীদেরকে পরিপূর্ণ পাঠায় দিলেন, ও আমার সৈন্য বাহিনীরা দ্রুত অমুক বাসায় গিয়ে দেখো, সেই বাসায় নাকি একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে। সৈন্য বাহিনীরা দূর থেকে আসতেছে, মূসার মা দূর থেকে দেখতেছে, যেহেতু মরুভূমি, দূর থেকে দেখতেছে ওই ফেরাউনের সৈন্য বাহিনীরা আমি আমার বাসায় তারা হাজির হইতেছে। এমত অবস্থার ভিতরে মূসার মা আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আর বলতে লাগলেন, ও দয়ার মালিক, মেহেরবানি করে আমার সন্তানকে একটু আপনি হেফাজত করেন। আপনি যদি হেফাজত না করেন তাহলে আমার মূসাকে তারা হত্যা করে ফেলবে। আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে জানায় দিলেন, ও মূসার মা, বিন্দু পরিমাণে টেনশন তোমার করা লাগবে না। তোমার বাসার ভিতরে চুলা আছে, চুলার ভিতরে আগুন জ্বালিয়ে দাও এবং আগুনের ভিতরে পরিপূর্ণ মূসাকে ঢুকায় দাও। এরপরে মূসার মা চুলার ভিতরে আগুন ধরায় দিল, আগুনের ভিতরে মূসাকে পরিপূর্ণ ঢোকায় দিল। ফেরাউনের সৈন্য বাহিনীরা বাসার ভিতরে আসার পর সব জায়গায় তন্ন তন্ন করে খোঁজা শুরু করে দিল, কই রাখছো তোমাদের সেই ছেলে সন্তান, তোমরা কই রাখছো? ওই বাহিনীরা বাসার সব জায়গায় খুঁজতে পারে, কিন্তু চুলার ভিতরে আগুন জ্বলছে, এর ভিতরে কেউ কি ভুলেও খুঁজবে? হ্যাঁ, কেউ ভুলেও খুঁজবে না। এমত অবস্থার ভেতরে মূসা পরিপূর্ণ চুলার ভেতরে অবস্থান করতেছে, আর ফেরাউনের সৈন্য বাহিনীরা গোটা ঘর গোটা এলাকা তন্ন তন্ন করে খুঁজে পায় না। ফেরাউনের সৈন্য বাহিনীরা তারা মূসার বাসা থেকে তারা রাজপ্রাসাদে ফেরাউনের কাছে রওনা করলেন। এমত অবস্থার ভিতরে মূসার মা চোখের ভিতরে পানি টপ টপ করে পড়তেছে। মূসার মা চিন্তা করে, আমার সন্তান মূসাকে আমি আল্লাহর আদেশে আগুনের ভিতরে দিয়েছি, আমার সন্তান ওই আগুনের ভিতরে জীবিত আছে নাকি মৃত আছে? আমার সন্তান আগুনের ভিতরে পুড়ে কয়লা হয়ে গিয়েছে নাকি তার কোনো অস্তিত্ব আছে না নাই আমি মা জানি না। সৈন্য বাহিনীরা বাড়ি থেকে দূর হয়ে যাওয়ার পর দূরতে এবার মূসার মা চোলার মুখ দিয়ে ভেতরে তাকায় দেখে, চোলার ভিতরে মূসা হাসতেছে আর খেলা করতেছে। কুদরত একজনের, জোরে বলেন তিনি কে? কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। মূসার মা এবার টেনশনে পড়ে গেল, আমার সন্তানের শরীরের
পরিপূর্ণ গোস্তগুলো ভুনা হয়ে গেছে নাকি। মূসাকে এবার চুলার ভিতর থেকে উঠিয়ে মূসার মা কোলে নিয়ে দেখে মূসার শরীরের পরিপূর্ণ গোস্ত এবং হাড্ডিগুলো পুড়ে ছাই ছাই হওয়ার তো দূরের কথা, মূসার শরীরের একটা পশমও আগুনে পড়ে না। আল্লাহ তাআলা পারে কি পারে না? দুনিয়ার মানুষ যেটা পারে না ওইটা একজন পারে, তিনি কে? দুনিয়ার মানুষ যেটা পারে না ওইটাও পারে আমার আল্লাহ। দুনিয়ার মানুষ যেটা পারে ওইটা আমার আল্লাহর ইচ্ছায় পারে। আমার আল্লাহ যদি ইচ্ছা না করেন তাহলে বান্দা কোনো কিছু সম্ভব না। এমন তো অবস্থার ভিতরে পরের দিন আবার আল্লাহ পাক মূসার মাকে জানায় দিল, ও মূসা নবীর মা, তুমি মূসাকে আর তোমার নিজের কাছে রাখতে পারবে না। দ্রুত মূসাকে একটা সিন্ধুকের ভিতরে ভরিয়া নীল নদীর ভিতরে তাকে পরিপূর্ণ তুমি ভাসিয়ে দাও। এরপরে মূসার মা বড্ড টেনশনে পড়ে গেলেন। মূসার মা চিন্তা ভাবনা করতেছে, এই অবস্থার ভিতরে আমি সিন্ধুক কই পাইবো, বাক্স কই পাইবো। হঠাৎ করে মূসার মা কানের ভিতরে একটা আওয়াজ পেল। রাস্তা দিয়ে এক আল্লাহর বান্দা যাইতেছে আর জোরে জোরে চিল্লায় চিল্লায় বলতেছে, কে আসো সিন্ধুক বানাবা, কে আসো বাক্স বানাইবা। মূসার মা দৌড়ে যায়, মূসার মা গিয়ে জানায় দেয়, ও আল্লাহর বান্দা, আমার একটা সিন্ধুক বানানো লাগবে, একটা বাক্স বানানো লাগবে। না চাহিবা মাত্রই আল্লাহ তাআলা তার সামনে হাজির করে দিলেন। ও আল্লাহর বান্দারা, এরপরে ওই আল্লাহর বান্দা বাসার ভিতরে পরিপূর্ণ ঢুকে গেল। মূসাকে এনে জানাই দিল, এই আমার সন্তান মূসার বাপে একটা সিন্ধুক বানানো লাগবে। মূসার মাকে ওই সিন্ধুক বানানোওয়ালা জানাই দিল, আমি এক গিলাস পানি পান করবো, আমার জন্য এক গিলাস পানি আনো। মূসার মা বাসা থেকে এক গিলাস পানি এনে তাকায় দেখে সিন্ধুক সামনে হাজির হয়ে গেছে। মূসার মা ওই আল্লাহর বান্দাকে জানায় দিল, ও আল্লাহর বান্দা, কেমনে এটা সম্ভব হয়ে গেল? এত অল্প সময়ের ভেতরে কেমনে তুমি সিন্ধুক বানাইলা? আল্লাহর বান্দা জানাই দিল, এইটা বানাইতে আবার কোনো সময় লাগে নাই। এরপরে মূসার মা ওই আল্লাহর বান্দিকে যখন পারিশ্রমিক দেওয়ার জন্য বা ঘরের ভিতরে ঢুকলো, ঘর থেকে পারিশ্রমিক নিয়ে যখন তাকে দেবে, এমত অবস্থার ভেতরে আল্লাহর বান্দা সোজা হাঁটা রওনা করে দিয়েছেন, হাঁটা শুরু করে দিয়েছেন। পিছন থেকে ডাক দিয়ে জানায় দেয়, ও আমার সিন্ধুক বানায় দেনওয়ালা মিস্ত্রি, আপনি কি আপনার পারিশ্রমিক গ্রহণ করবেন না? দ্রুত আপনার পারিশ্রমিকটা একটু নিয়ে যান। আল্লাহর বান্দা কিছু দূর সামনে হেঁটে এসে জানাই দিল, ও আল্লাহর বান্দি, আমি বিন্দু পরিমাণে কারোর থেকে পারিশ্রমিক গ্রহণ করি না, কারণ আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা জিবরিল আমি। এরপরে মূসার মা পরিপূর্ণ মূসাকে বাক্সর ভিতরে ঢোকায়। পরিপূর্ণ বাক্সর ভিতরে ঢোকানোর পর মূসাকে এবার নীল নদের ভিতরে ভাসায় দিল। এমত অবস্থার ভিতরে নীল নদের ভিতরে ভাসতেছে 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 ভাসতে ভাসতে যাবে না যাবে না যাবে না যাবে না ফেরাউনের যে ঘাট, যে ঘাটে ফেরাউন গোসল করে, ওই ঘাটের কিনারায় গিয়ে বাক্সটা পরিপূর্ণ থেমে গেল। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও আল্লাহর বান্দি, দূর থেকে বাক্সটা দেখার পর দ্রুত বাক্সর কাছে চলে এসে এবার বাক্সটা ধরলো। বাক্স খুলে দেখে বাক্সের ভিতরে এমন একটা সুন্দর ফুটফুটে বাচ্চা। মূসার চেহারা দেখে পরিপূর্ণ আসিয়া পাগল পারা হয়ে গেল। এত সুন্দর চেহারা মূসাকে আল্লাহ দান করেছিলেন, ভালো করে মনে রাখা লাগবে। আল্লাহ পাক নবী রাসূলদের যত সুন্দর চেহারা দেন, এত সুন্দর চেহারা গোটা পৃথিবীর আর কাউকে দান করে না। যার কারণে আসিয়া দেখে বড্ড পাগল হয়ে গেল। আসিয়া সুন্দর ফুটফুটে বাচ্চা দেখার পর এবার এই বাচ্চাটাকে নিয়ে গেল ফেরাউনের রাজপ্রাসাদের ভেতরে। নিয়ে যাওয়ার পর ফেরাউনের কাছে নিয়ে হাজির করলো। ফেরাউনকে জানাই দিল, ও স্বামী আমার, দেখো একটা সুন্দর বাচ্চা পেয়েছি, এই বাচ্চাটাকে আমরা লালন পালন করলে কেমন হয়? ফেরাউনের মাথা গরম হয়ে গেল। হায় হায়, এই সেই ফেরাউন নাকি, এই সেই মূসা নাকি, যেই মূসা আমি ফেরাউনের মসনদ ভেঙে তছনছ করে দিবে, একে তো এখনই হত্যা করা লাগবে। এমত অবস্থার ভিতরে
আসিয়া আলাইহিস সালাতু সালাম জানাই দিল, ও স্বামী আমার, আপনার মাথা কি পাগল হয়ে গেছে নাকি? এ তো ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা, একে আমরা পরিপূর্ণ লালিত পালিত করব। যেহেতু আমি আসিয়ার গর্ভে ছেলে সন্তান হয়ে না, কোনো সন্তান নাই, তাহলে আপনি আজকে গোটা মিশরের ভিতরে এলান করে দেবেন আমার স্ত্রী আসিয়ার গর্ভ থেকে একটা ছেলে সন্তান হয়েছে। ফেরাউন তার স্ত্রীর কথাও ফেলাইতে পারে না, আবার মনের ভিতরে খুদবুদ খুদবুদ হইতেছে, এই সেই ছেলে নাকি যে আমি ফেরাউনের ক্ষমতার মসনদ ভেঙে তছনছ করে দেবে। এমত অবস্থার ভিতরে গোটা মিশরের ভিতরে এলান করে দেওয়া হলো যে আসিয়ার গর্ভে একটা ছেলে সন্তান হয়েছে। সকলে আসিয়ার ছেলে সন্তান দেখার জন্য আসে। এত সুন্দর ফুটফুটে বাচ্চা, সকলে দেখে বড্ড অবাক হয়ে গেল। এরপরে ধীরে ধীরে আসিয়া সে লালিত পালিত করতে লাগলো। মুসার বয়স যখন একটু বাড়ল, মুসা আলাইহিস সালাতু সালাম তাকে ফেরাউন একদিন পরিপূর্ণ কোলের ভিতরে তুলে নিয়ে, ফেরাউনের মুখ জবান পবিত্র না অপবিত্র? অপবিত্র। ফেরাউনের অপবিত্র দুইটা চুমু দিয়ে, এই দুইটা ঠোঁট দিয়ে যখন মুসার ঠোঁটে যখন একটা চুমু দিতে গিয়েছে, ফেরাউন এমন জোরে একটা ফেরাউনকে মুসা চড় দিয়েছে, ফেরাউন ঘুরে মাথা ঘুরে পড়ে গিয়েছে। এবার ফেরাউন আরো টেনশনে পড়ে গেল। হাই হাই, এই মনে হয় সেই মুসা হইবে যে আমি ফেরাউনের মসনদ ভেঙে পরিপূর্ণ তছনছ করে দেবে। এই কথাটা আসিয়ার কাছে গিয়ে জানায় দিল। ও আসিয়া, তুমি বলতেছিলে ছোট্ট বাচ্চা কিছু বোঝে না, আমি ফেরাউনকে এমন জোরে একটা চড় কষে দিয়েছে, আমি ফেরাউন মাথা ঘুরে পড়ে গিয়েছি। এবার আসিয়া জানায় দেয়, ও স্বামী আমার, ছোট্ট বাচ্চারা কারোর কোলে উঠলে দাড়ি ধরে টানবে, একটু চড় দেবে, এটা স্বাভাবিক। ফেরাউন বলে, ও বিবি আসিয়া আমার, এ যদি ছোট্ট বাচ্চা হয়তো তাহলে এর চড়ের এত পাওয়ার কেন? আমার তো মনে হইল এর যে চড় দিল চড়ের পাওয়ার 100 মণ। এত পাওয়ার কেন? এ যদি অবুঝ হইতো তাহলে এত জোরে চড়া মারতে পারতো না। এরপরে আসিয়া জানাই দিল, ও স্বামী আমার, আপনি ভুল বুঝবেন না, তাহলে একটা পরীক্ষা করা যাক। কি পরীক্ষা করা যাক? ফেরাউন ডাক দিয়ে জানাই দেন, এক পাশে আমরা আগুন জ্বালাইব, আর এক পাশে আমরা একটা স্বর্ণের মুদ্রা রাখবো, একটা স্বর্ণের একটা জিনিস রাখবো। আমরা এই সন্তানকে ছেড়ে দেব, দেখবো সে আগুনের দিকে যায় নাকি সে স্বর্ণের দিকে যায়। ছোট্ট ছোট্ট বাচ্চা যাদের ভিতরে জ্ঞান বিবেক বুদ্ধি নাই, তারা কিন্তু আগুন দেখলে আরো ধরতে যায়, ঠিক কিনা? এ যদি অবুঝ হয় তাহলে আগুনের দিকে দৌড়াবে, আগুন ধরতে যাবে। আর যদি বুঝমান হয় তাহলে সে স্বর্ণের দিকে দৌড়াবে, স্বর্ণ নিতে যাইবে। এমতো অবস্থার ভিতরে আগুনের ব্যবস্থা করা হইল, পরিপূর্ণ স্বর্ণের ব্যবস্থা করা হইল। মুসাকে এবার মাঝখান থেকে ছেড়ে দেওয়া হইল। মুসার বয়স যদি অল্প, কিন্তু মুসার ভিতরে জ্ঞান বিবেক বুদ্ধি আছে না নাই? কে দিছেন? মুসার ভিতরে আল্লাহ পাক জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছেন, পরিপূর্ণ জ্ঞান সম্পন্ন আলা মুসা। এই মুসা তো তার জ্ঞান আছে, বিবেকাতে বুদ্ধি পরিপূর্ণ আছে। মুসা এবার পরিপূর্ণ দৌড়ানো শুরু করলো স্বর্ণের দিকে। আল্লাহ পাক জিবরিল আমিনকে ডাক দিয়ে জানায় দেন, ও জিবরিল আমিন, আমার মুসা দেখো আগুনের দিকে না যাইয়া স্বর্ণের দিকে যাইতেছে, দ্রুত আমার মুসাকে তুমি টেনে আগুনের দিকে নিয়ে যাও, কারণ আমার মুসা যদি স্বর্ণের দিকে দৌড়ায় তাহলে আমার মুসাকে ফেরাউনের হাত থেকে বাঁচানো কষ্ট হয়ে যাবে, ফেরাউন আমার মুসাকে হত্যা করে ফেলবে। এরপরে জিবরিল আমিন পরিপূর্ণ মুসাকে ধরে এবার টেনে নিয়ে চলে গেল আগুনের দিকে। এই জায়গায় পরিপূর্ণ আসিয়াও বিজয় লাভ করলেন, আবার মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বিজয় লাভ করলেন। এরপরে ফেরাউন বুঝতে থাকলো তাহলে হয়তো অনিচ্ছাকৃত ভাবে চলটা দিয়েছে। তারপরও ফেরাউনের মাথার ভিতরে বারবার ঘুরপাক খাইতেছে, ব্যাপারটা কি, চড়ের ওজন এত কেন? বারবার খালি মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। বুঝলাম এই অবুঝ, কিন্তু চড়ের পাওয়ার এত কেন? কেমনে সম্ভব? এত জোরে ছোট্ট বাচ্চা, চড়ের পাওয়ার এত কেন? বারবার আসিয়া বুঝাইতেছে, স্বামী তোমার কোনো জায়গায় ভুল হইতেছে, দেখো কোনো জায়গায় বুঝাবুঝের ভুল হইতেছে। বলে না, কোনো রকম আমার বুঝাবুঝের ভুল হইতেছে না,
আমার মনের ভিতরে খালি খুদবুদ খুদবুদ করতেছে যে এই কি সেই মূসা হইবে যে আমি ফেরাউনের ক্ষমতার মসনদ ভেঙে তছনছ করবে। এরপরে বিবি আসিয়ার অনুরোধে একদিকে স্ত্রীর অনুরোধও ফেলাইতে পারে না, আর একদিকের ফেরাউন নিজের মনকেও বোঝাইতে পারে না। এমত অবস্থার ভিতরে ধীরে 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 ফেরাউনের ঘরে আল্লাহ পাক মূসাকে অনেক বড় বানায় দিলেন। মূসা রাজত্ব পাওয়ার পর মূসা ফেরাউনের পরিপূর্ণ তার দরবারে চলে গেলেন, তার দরবারে থাকতে লাগলেন, তার দরবারে ঘোরাফেরা সবকিছু করতে লাগলেন। ধীরে ধীরে মূসার যখন বয়স বেড়ে গেল, ফেরাউন যখন দেশের ভিতরে মানুষের উপর অত্যাচার আর জুলুম করা শুরু করে দিল, এমত অবস্থার ভিতরে একদিন আমি সংক্ষেপে আপনাদের সামনে ঘটনা বলার উদ্দেশ্য হলো আপনাদের মূল কথা বোঝানোর উদ্দেশ্য, ঘটনা বলা আমার উদ্দেশ্য না। এরপরে বনি ইসরাইল গোত্রের সাথে কি পরিমাণ খারাপ আচরণ করা শুরু করে দিলেন। বনি ইসরায়েলের উপরে বিনা কারণে তার উপরে জুলুম করে, যারা বনি ইসরায়েলের মানুষ তাদের উপরে বিনা কারণে অত্যাচার করে, জুলুম করে। কিন্তু মূসা ধীরে 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 যখন বড় হয়ে গেল, বিন্দু পরিমাণে এইটা মূসা বরদাস্ত করতে পারে না। ও আল্লাহর বান্দারা, এরপরে মূসার সাথে বনি ইসরায়েলের সাথে ফেরাউনের একটা যুদ্ধ বেঁধে গেল। যেই যুদ্ধের সময় মূসা পয়গম্বর তার সৈন্য বাহিনীদেরকে লইয়া মিশরের ভিতরে যখন পলায়ন করা শুরু করে দিল, দৌড়ানো শুরু করে দিল, সামনে পড়ে গেল নীল নদী। এমত অবস্থার ভিতরে আল্লাহর কাছে মূসা দোয়া করা শুরু করে দিল, ও দয়ার মালিক, আমাদেরকে আপনি সঠিক পথ দেখান, আমাদেরকে আপনি আপনার কুদরতি হাতে একটু হেফাজত করেন। আল্লাহ পাক জানাবেন, ও মূসা পয়গম্বর, বিন্দু পরিমাণে টেনশন করা লাগবে না, তোমার হাতের লাঠি দিয়ে তুমি নীল নদের ভিতরে বাড়ি দাও। বাড়ি দিতে দেরি হইল না, 7টা রাস্তা আমার আল্লাহ পরিপূর্ণ বানায় দিলে। 7টা রাস্তা দিয়ে মূসা নবী তার মূসা নবীর কওম গোত্র বনি ইসরায়েলের মানুষ সহ যখন তারা রাস্তা অতিক্রম করতেছে, অতিক্রম করে নীল নদ পার হয়ে গেছে। এমত অবস্থায় ফেরাউনের সৈন্যবাহিনী তারা পিছন থেকে দেখছে, কিরে নীল নদীর মাঝখান দিয়ে এমন সুন্দর রাস্তা কেমনে তৈরি হইল, হাই হাই। এরপরে ফেরাউন তার সৈন্যবাহিনীদেরকে নিয়ে যখন ওই রাস্তা দিয়ে মূসাকে যখন ধাওয়া করতে শুরু করে দিল, ফেরাউন সহ তার দলবাল সহ সকলে যখন নীল নদের মাঝখানে পৌঁছায় গেল, এই অবস্থার ভিতরে দুই পাশের পানি দিয়ে চাপা দিয়ে ফেরাউন সহ তার সৈন্যবাহিনীদেরকে ওই নীল নদের মাঝে চুবায় চুবায় মেরেছেন একজন, তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ জালেমদেরকে সুযোগ দেয়, জালেমদেরকে আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। দুনিয়ার ভিতরে আমরা মানুষ যারা আছি, আমরাও যদি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর আল্লাহ তাআলার সাথে যদি গাদ্দারি করি, আল্লাহ তাআলার সাথে যদি আমরা চালাকি করি, তাহলে বিন্দু পরিমাণে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে ছাড় দেবে না রে বান্দা। ও আল্লাহর বান্দারা, এই হায়াত নামক দৌলত পাওয়ার পর, এই সমস্ত নিয়ামতগুলোর পাওয়ার পর 1 নাম্বার আপনাকে ইমানদার হওয়া লাগবে। দুনিয়ার ভিতর থেকে আমরা সকলেই বলি আমরা জান্নাত চাই, জাহান্নাম চাই না। আপনারা সকলেই জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান? জাহান্নামে যেতে চান কে কে হাত তোলেন? কেউ তোলেননি? মাশাআল্লাহ। কিছুদিন আগে আমার মাহফিল ছিল খুলনা ডুমুরিয়ায়, আমি যেই বলেছি কে কে জাহান্নামে যাবেন 2টা হাত তুলে দেখান, কয়েকজন দাঁড়ায়ও গিয়েছে, আবার সবাই হাতও তুলেছে, সবাই জাহান্নামে যাবে। এরপর ভুলেই গেছে। যাই হোক, আপনারা বোঝা গেল মনোযোগ দিয়ে শুনছেন নাকি? দুনিয়ার ভিতরে থেকে আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, কারণ আমরা খুব ভালো করে জানি জাহান্নাম হলো অনেক শাস্তির জায়গা। আমরা সকলেই ফারিকুম ফিল জান্নাতের আমরা অধিবাসী হতে চাই, জাহান্নামের কীট আমরা কেউ হতে চাই না রে বান্দা। আল্লাহ পাক জানায় দেন, যারা দুনিয়া থেকে জান্নাত কামাই করতে চায় তাদের ভিতরে 2টা গুণ থাকা লাগবে। কয়টা? আরো জোরে। তাদের ভিতরে 2টা গুণ থাকা লাগবে। 1 নাম্বার গুণের কথা আল্লাহ পাক জানায় দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, 1 নম্বরে যারা ঈমানদার হয়ে যাবে,
দুই নম্বরে যারা নেক আমল করবে আমি আল্লাহ পাক তাদেরকে ওয়াদা করে দিলাম, যারা এক নম্বরে ইমানদার হইবে এবং দুই নম্বরে যারা নেক আমল করে আসবে আমি আল্লাহ পাক ওয়াদা করালাম তাদের জন্য জান্নাত হলো 8টা। 8টা জান্নাতের ভিতরে সব থেকে দামি জান্নাত, সব থেকে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস। ইমানদার এবং নেক আমল ব্যক্তিকারীদের জন্য আমি আল্লাহ সব থেকে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস দান করব। ওয়াদা করেছেন কে? আল্লাহ। আল্লাহ যদি ওয়াদা করে আল্লাহর ওয়াদা ভঙ্গ হবে? দুনিয়ার মানুষ ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করতে পারে, দুনিয়ার মানুষ কথা দিয়ে কথার খেলাপ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, আমার আল্লাহ বিন্দু পরিমাণে ওয়াদা ভঙ্গ করে না। আমার আল্লাহ বিন্দু পরিমাণে মানুষকে মিথ্যা আশ্বাস দেয় না। তাহলে আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে দুইটা গুণের অধিকারী আমাদেরকে হওয়া লাগবে। এক নম্বরে ঈমান আল্লাহর উপরে পরিপূর্ণ আনা লাগবে, দুই নম্বরে নেক আমল বেশি বেশি করা লাগবে রে বান্দা। ও আল্লাহর বান্দারা, আপনারা যদি ঈমান নামক দৌলত যদি না থাকে, যতই নেক আমল করেন না কেন, একটা নেক আমল আমার আল্লাহর দরবারে কবুল হবে না। এক নম্বরে ঈমান থাকা লাগবে, এরপরে আমল। আপনার ঈমান নাই কিন্তু আমল যতই করেন কোনো কাজে আসবে না। এক সংখ্যার পরে যদি একটা শূন্য দেওয়া হয় তাহলে কত হয়? আরো জোরে। যদি আর একটা শূন্য দেন তাহলে কত হবে? 100। যদি আর একটা শূন্য দেন তাহলে 1000। যদি আর একটা শূন্য দেন তারপরে 10,000। বাড়বে কিনা? যত শূন্য দেবেন তত মান বাড়বে না কমবে? আরো জোরে, আরো জোরে। বাড়বে। শুরু থেকে যদি এক কেটে ফেলেন, যদি হাজার হাজার লক্ষ লক্ষ শূন্য দেন, মান কি বাড়বে নাকি মান হিরো থেকে জিরো হয়ে যাবে? জিরো হয়ে যাবে কিনা? তাহলে শুরুতে এক ছাড়া যেমন আমলের কোনো দাম নাই, কোনো মূল্য নাই, ঈমান ছাড়াও কোনো আমলের দাম নাই, কোনো মূল্য নাই। এজন্য এক নম্বরে ঈমানদার হওয়া লাগবে, এরপরে নেক আমল করা লাগবে। তাহলে আল্লাহ পাক জানায়া দেন দুইটা গুণের অধিকারী যারা হতে পারবে, এক নম্বরে ঈমান যারা পরিপূর্ণ আনবে, দুই নম্বরে যারা নেক আমল করে আসবে, তাদের জন্য আল্লাহ তাআলা ওয়াদা করেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ভিতরে সবথেকে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস তাদেরকে আমি আল্লাহ দান করব। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলে জান্নাতে যেতে চাই, জাহান্নামে কেউ যেতে চায় না। ও বাতানগাছির মানুষ, ও আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজি, আমার পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, তাহলে ঈমান আনার পরে আপনার নেক আমল করা লাগবে। আর যতগুলো নেক আমল আপনি করবেন, ঈমানের পরে সবথেকে বড় নেক আমল হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। দুনিয়ার ভিতরে আপনি নামাজ পড়েন না কিন্তু নিজেকে ঈমানদার দাবি করাবেন। আপনি যত নিজেকে ঈমানদার দাবি করেন না কেন, বিন্দু পরিমাণে আপনি কিন্তু ঈমানদার হতে পারবেন না। কারণ ঈমান হলো 3টা জিনিসের নাম। এক নম্বরে ইকরার বিল লিসান, পরিপূর্ণ জবানের দ্বারা স্বীকার করা লাগবে। দুই নম্বরে ওয়া তাসদিক বিল জিনান, পরিপূর্ণ অন্তরের দ্বারা বিশ্বাস করা লাগবে। তিন নম্বরে ওয়া আমাল বিল আরকান, পরিপূর্ণ কাজে আপনাকে পরিণত করা লাগবে। ও আল্লাহর বান্দারা, সমাজের ভিতরে মানুষ এখন মুখেও স্বীকার করে, অন্তর বিশ্বাস করে, কিন্তু কাজে আমলে পরিণত করে না। দুনিয়ার ভিতরে যারা 5 ওয়াক্ত নামাজি হইবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কার দেবে। কয়টা? আরো জোরে। আল্লাহ পাক তাদেরকে 5টা পুরস্কার দান করবেন। 2টা পুরস্কার দেবে দুনিয়াতে, আর 3টা পুরস্কার দেবে পরকালে। যে 2টা পুরস্কার আল্লাহ দুনিয়াতে দান করবেন, এক নম্বর পুরস্কার হলো 5 ওয়াক্ত নামাজি ব্যক্তির তার নিজেকে কোনো রিজিকের টেনশন করা লাগবে না। তার রিজিকের দায়িত্ব একজন নেবেন। জোরে বলেন তিনার নাম। 5 ওয়াক্ত ব্যক্তি, যে ব্যক্তি নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজকারী,
পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেনেওয়ালা, তার বিন্দু পরিমাণে রিজিকের কোনো টেনশন করা লাগবে না রে বান্দা। এইটা হলো দুনিয়াতে 1 নাম্বার পুরস্কার সে পেয়ে গেল। 2 নাম্বার পুরস্কার হলো মৃত্যুর সময় জবানে পরিপূর্ণ কালেমা জারি করে দিবে আমার আল্লাহ। আর যার জবানে মৃত্যুর সময় কালিমা জারি হয়ে যায়, ওই ব্যক্তির আর কোনো টেনশন করা লাগবে না, বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাই দিবেন আমার আল্লাহ। এইটা হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করেনেওয়ালা ব্যক্তির 5টা পুরস্কারের, দুনিয়াতে 2টা পুরস্কারের 2 নাম্বার পুরস্কার। এরপরে পরকালে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দান করবে। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক পরিপূর্ণ ডান হাতে আমলনামা দান করবে। আর যার ডান হাতে আমলনামা দান করবে, ওই ব্যক্তির আর কোনো টেনশন করা লাগবে না, বিনা হিসাবে জান্নাতের মেহমান হয়ে যাইবে। এরপরে পরকালে 2 নাম্বার পুরস্কার হলো ফুলসিরাতের কঠিন মহামারী ওই ভয়াবহ রাস্তা আল্লাহ তাআলা আকাশ যে চমকায় বিজলির নাই তার একেবারে সহজেই পার করে দিবে। পরকালে 3 নাম্বার পুরস্কার হলো দুনিয়ার ভিতরে 5 ওয়াক্ত নামাজ আদায় করেনেওয়ালা ব্যক্তির 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক ওই দিন 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিকে ডাক দিবে আর বলবে, ও 5 ওয়াক্ত নামাজ আদায় করেনেওয়ালা, দুনিয়ার ভিতরে কম ইবাদত করো না, দুনিয়ার ভিতরে আরামের বিছানা ফেলে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় 5 ওয়াক্ত নামাজ আদায় করছো, আজকে আর বিন্দু পরিমাণে কোনো আমি আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে না, আজকে বিনা হিসাবে জান্নাতে চলে যা।